আবারও আম্পায়ারের জঘন্য সিদ্ধান্তে হারতে হলো বাংলাদেশকে। হৃদয় রিয়াদ যখন জিতিয়ে দিচ্ছিলেন দলকে, তখনই বাজে আম্পায়ারিং হারিয়ে দিল বাংলাদেশকে। তানজিমের আগ্রাসনের শুরু, মুস্তাফিজ দেখিয়েছেন কেন তিনি ডেথ ওভারের গুরু, আর স্পিডে নাজেহাল করেছেন। নিজেও বিশ্বাস করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ, তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। কষ্টে যে বুক ফেটে যাচ্ছে সেটা স্পষ্ট, কারণ ছক্কার উদ্দেশ্যেই হাঁকিয়েছিলেন বলটা। 2 বলে বাংলাদেশের দরকার 6 রান, কিন্তু রিয়াদ হয়েছেন ক্যাচ আউট। খুব কাছে গিয়েও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাউথ আফ্রিকার 11 ক্রিকেটার এবং সেই সাথে ম্যাচ আম্পায়ারদের কাছে হেরে গেল টিম টাইগার্স। দর্শক বন্ধুরা, এমন একটি লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত টান উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে আম্পায়ারদের বেশ কিছু বাজে সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশকে 4 রানে হারতে হয়েছে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের নিশ্চিত একটি ছক্কার বল শেষ পর্যন্ত ভালো ফিল্ডিংয়ের কারণে জয় ছিনিয়ে নিয়েছে সাউথ আফ্রিকা, আর এতেই বাংলাদেশকে 4 রানে হারতে হয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের বোলিংয়ের প্রথম দিকে বাংলাদেশের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে এবং এতেই বাংলাদেশ এমন একটি রানে তাদেরকে আটকে রাখতে পেরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আজকের ম্যাচটিতে কি ঘটেছিল। চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। আবারও আম্পায়ারের জঘন্য সিদ্ধান্তে হারতে হলো বাংলাদেশকে। হৃদয় রিয়াদ যখন জিতিয়ে দিচ্ছিলেন দলকে, তখনই বাজে আম্পায়ারিং হারিয়ে দিল বাংলাদেশকে। তানজিমের আগ্রাসনের শুরু, মুস্তাফিজ দেখিয়েছেন কেন তিনি ডেথ ওভারের গুরু, আর স্পিডে নাজেহাল করেছেন তাসকিন। ব্যাট হাতে আবারও টপ অর্ডারের ব্যর্থতা, সাকিব শান্তদের দায়িত্বহীনতা, কিন্তু রিয়াদ হৃদয় ঠিকই আরও একবার জিতে নিলেন দর্শকদের হৃদয়। তবে আম্পায়ারদের সিদ্ধান্তে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। 114 রানের টার্গেটে জয়ের কাছাকাছি বাংলাদেশ। হৃদয় রিয়াদের দারুণ এক জুটি। ঠিক তখনই বাজে এক কলে হৃদয়কে আউট দিলেন আম্পায়ার, আর এই এক সিদ্ধান্তেই যেন হারতে হলো বাংলাদেশকে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। দলীয় 23 রানে 4 উইকেট হারায় তারা। ইনিংসের প্রথম ওভারে রেজা হ্যান্ড্রিক্সকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। 1 ওভার পরে আরেক ওপেনার কুইন্টন ডিকককে বোল্ড করেন এই তরুণ পেসার। প্রোটিয়াদের পরের আঘাতটা দেন তাসকিন আহমেদ। 8 বলে 4 রান করা মার্করামের স্ট্যাম্প উপড়ে ফেলেন এই টাইগার পেসার। নিজের তৃতীয় ওভারে ক্রিস্টান স্টাবসকে আউট করে প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ে ফেলেন তানজিম সাকিব। 23 রানে 4 উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেন। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ওঠে দক্ষিণ আফ্রিকা। পিচে থিতু হয়ে ছড়ি ঘোরাতে থাকেন ক্লাসেন। 18তম ওভারে এই ডানহাতি ব্যাটারকে বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফেরান তাসকিন। 44 বলে 46 রান করেন ক্লাসেন। পরের ওভারে মিলারকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন। 38 বলে 28 রান করেন এই বাঁহাতি ব্যাটার। 20তম ওভারে মাত্র 4 রান দেন মুস্তাফিজুর রহমান। এতে 6 উইকেট হারিয়ে 113 রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ফলে বাংলাদেশের ইতিহাস গড়তে প্রয়োজন ছিল মাত্র 114 রান। যদিও এই পিচে এই রানও বেশ চ্যালেঞ্জিং, আর হয়েছেও তাই। আজ ওপেনিং পেয়ার বদলে তামিম শান্ত নামেন গড়পত্তনে। তবে রাবাদাকে 2-4 হাঁকিয়ে সেই ওভারে 9 রান করে আউট হন তামিম। বেশিক্ষণ থাকতে পারেননি লিটনও। 9 করে লিটন ফিরলেও ধীরে সুস্থে এগোচ্ছিলেন শান্ত। এরপর ব্যাট হাতে মাত্র 3 রান করে আউট হন মাত্র 1 ওভার বল করেন সাকিব আল হাসান। এরপর একই বোলারের বিপক্ষে একই ধরনের বলে আউট হন শান্ত। তবে 4 উইকেট হারানোর পর দায়িত্ব নিজেদের কাঁধে নেন 2 ইনফর্ম দলের কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের কাছে চলে যায় বাংলাদেশ। তবে সেই তীরেই ডোবে তরি। বাজে সিদ্ধান্তে আউট হন হৃদয়, ভালো করতে পারেননি জাকের। শেষ 2 বলে দরকার ছিল 6 রান। তবে ফুল টস বল সজোরে চালিয়েও সীমানা ছাড়া করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে মাত্র 4 রানে হারতে হলো বাংলাদেশকে। তবে এই ছোট হারের কারণেও অনেকটাই সুপার 8-এ যাওয়ার পথে এগিয়ে আছে টাইগাররা। নিজেও বিশ্বাস করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ, তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। কষ্টে যে বুক ফেটে যাচ্ছে সেটা স্পষ্ট, কারণ ছক্কার উদ্দেশ্যেই হাঁকিয়েছিলেন বলটা। 2 বলে বাংলাদেশের দরকার 6 রান, কিন্তু রিয়াদ হয়েছেন ক্যাচ আউট। খুব কাছে গিয়েও তরি ডুবল বাংলাদেশের। রিয়াদ পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে, আর সেই বুক ভরা কষ্ট নিয়েই মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 20 ওভারে 120 বল, আর 120 বলে বাংলাদেশের লক্ষ্য 114 রান। নতুন ওপেনিং জুটি নিয়ে লক্ষ্য তাড়ায় বাংলাদেশ। তানজিদ তামিম আর নাজমুল শান্ত যখন ব্যাট করতে নামেন, তখন আইসিসি লাইভ ম্যাচ প্রেডিক্টরে দেখাচ্ছিল 84% এই ম্যাচ বাংলাদেশের ভাগে।
বুঝতে বাকি নেই কোনো চাপ ছাড়া খেললেই ম্যাচ টাইগারদের। সেই হিসাব নিকাশ করেই হয় শুরু। দেখে শুনে প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারে রাবাদাকে পরপর 2-4 তামিমের। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই ওভারে শেষ বলে তামিম বিলিয়েছেন নিজের উইকেট। 9 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। উইকেট হারানোর পর নতুন ব্যাটার লিটন দাসকে নিয়ে আরও বেশি সাবধানী ক্যাপ্টেন শান্ত। দুজনে বুঝে শুনেই আদায় করেছেন বাউন্ডারি। ফলে পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 29 রান। তবে এর পরের বলেই টাইগাররা হারায় লিটনের উইকেট। কভারে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান 13 বলে 9 রান করে। দলের হাল ধরতে আজ 4 নম্বরে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। তবে হাল ধরার বদলে উল্টো চাপ বাড়িয়ে ফিরে যান তিনি। দলীয় 37 রানে আল হাসান আউট হন 3 রান করে। প্রথম 10 ওভার অর্থাৎ 60 বল থেকে বাংলাদেশের সংগ্রহ 50 রান। তবে এর মধ্যে ফিরে গেছেন আরও এক ব্যাটার। অযথা পুল শট খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়েছেন ক্যাপ্টেন শান্ত। করেছেন 23 বল থেকে 14 রান। পঞ্চম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটারের ওপরই নির্ভর এখন বাংলাদেশের বাঁচামরা। তাই ঠান্ডা মাথায় ধীর গতিতে দুজন এগিয়েছেন আর সুযোগ বুঝে বাউন্ডারি আদায় করে জানান দিয়েছেন বাংলাদেশ এখনও ম্যাচ থেকে ছিটকে যায়নি। দুই টাইগারের ব্যাটে ভর করে 15 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 83 রান। সবকিছু যখন ঠিকঠাক দিকে যাচ্ছিল তখনই আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় তাওহিদ হৃদয়কে। জয়ের লড়াই করে যাওয়া হৃদয় করেছেন 34 বলে 37 রান। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। এরপর ম্যাচেও জয় পেল না বাংলাদেশ। শেষ ওভারে জয়ের বন্দরে গিয়েও তরি ডুবল টাইগারদের। তবে আগের ইনিংসে ঠিকই তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশের বোলাররা। সোমবার নিউ ইয়র্কে যেন ঝড় উঠেছে, যেই ঝড়ের নাম তানজিম সাকিব। টাইগার বোলারের সামনে দাঁড়াতেই পারল না হেন্ড্রিক্স, ডিকক, স্টাফসদের মতো ব্যাটাররা। সঙ্গে হুঙ্কার তাসকিনেরও। উইকেটের দুই পাশে দুই পেসারের তাণ্ডব রীতিমতো লন্ডভন্ড করে দেয় আফ্রিকান টপ অর্ডার। টস জিতে আগে বোলিং বাংলাদেশের। তানজিম সাকিবের সিম অফ ডেলিভারি। সর্বোচ্চ ডিফেন্স করার চেষ্টা করেও ব্যর্থ রিজা হেন্ড্রিক্স। বল তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে প্যাডে। সঙ্গে সঙ্গে সজোরে আবেদন। দেরি না করে আম্পায়ারও আঙুল তুলে যান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এমন একটি টান উত্তেজনাপূর্ণ ম্যাচে আম্পায়ার্সরা কেন বাজে সিদ্ধান্ত দিচ্ছে একের পর এক। যেখানে তাওহিদ হৃদয়কে প্রথমে আউট দিয়ে, যেখানে প্রথমে মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দিয়ে নট আউট দিতে হয়েছে এবং সেখানে 4 রান বাংলাদেশকে ভুগিয়েছে। শেষ পর্যন্ত আবারও তাওহিদ হৃদয়কে আম্পায়ার্স কলের কারণে আউট হতে হয়েছে। দর্শক বন্ধুরা, আসলে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে আম্পায়ার্সদের এমন সিদ্ধান্ত দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং কী কারণে বাংলাদেশ আজকে ম্যাচটি হেরে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।